গুরুত্বপূর্ণ খবর আজ ২১শে নভেম্বর শুক্রবার চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিনিয়র। আমাদের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় রয়েছে এবং কতটা বৃষ্টি হতে পারে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়ার কি কি পরিবর্তন থাকতে পারে, সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আপনাদেরকে তুলে ধরছি স্যাটেলাইট চিত্র। উপগ্রহ চিত্র আমরা এখান থেকে লক্ষ্য করতে পারবো যে কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাত হচ্ছে। নাগপুর থেকে শুরু করে ধানবাদ, এদিকে শুরু করে মোটামুটি বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মাদুরাই আর এলাহাবাদ, যোধপুর, দিল্লি, তারপরে ঢাকা, সমস্ত অঞ্চলে কিন্তু এখন পরিষ্কার আকাশ রয়েছে। বঙ্গোপসাগরে এখন মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে। এই বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘ যখন প্রবেশ করবে, আমাদের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে। আর আমাদের রাজ্যে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবো। দেখুন, আরব সাগর, বঙ্গোপসাগর দুটোই পরিষ্কার রয়েছে। এখানে প্রশান্ত মহাসাগরের কাছ থেকে মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগরে। এই যে অঞ্চলটা রয়েছে, এখানে বন্যার সতর্কবার্তা রয়েছে। এদের কম্বোডিয়া থেকে শুরু করে এদিকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংককের কাছে মেঘ, ফিলিপিন্সের দিকে এখন নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় সিনা বলে নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফিনা, যাকে আমরা হ্যারিকেন ফিনাই বলে চিনব। এদিকে গোটা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার। কলকাতা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর খানিকটা একটু মেঘ, হালকা মেঘ, হালকা রোদ আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি পরিষ্কার রয়েছে। আপনাদের যারা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এই যে উপগ্রহ চিত্র, যে আমাদের ভারতবর্ষের আশেপাশে এখন কোনো ভারী মেঘ নেই। প্রশান্ত মহাসাগর থেকে এখন মেঘ প্রবেশ করছে। তো বন্ধুরা, এটাই কিন্তু আমরা স্যাটেলাইট চিত্র তুলে ধরো আপনাদের কাছে। তো বন্ধুরা, আমরা উইন্ডগাস্টে আসবো। উইন্ডগাস্টে আমরা কত কিলোমিটার বেগে ঝড় সেটা আমরা লক্ষ্য করতে পারবো। আমরা লক্ষ্য করতে পারবো 24 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। 24 তারিখ নাগাদ কিন্তু আমি আবারও বলছি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা। 24 তারিখ নাগাদ আমি আবারও বলছি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। প্রায় ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ থাকবে। 24 থেকে 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হচ্ছে। আর সিনিয়রের প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লক্ষ্য করতে পারছি 53 কেটি মানে 100 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে পারে। এটা ECMW মোডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। নীলরে এবং চেন্নাই, পুডুচেরিতে তার ল্যান্ডফল হবে। এবং আপনাদেরকে দেখিয়ে GFS মোডে সেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বরে আছড়ে পড়ছে। মানে 100 কিলোমিটারে একটু ডিফারেন্স আমরা পাচ্ছি। বঙ্গোপসাগরে অনেকটা বাংলামুখী হয়ে উড়িষ্যাতে আছড়ে পড়বে, কিন্তু এটা বাংলায় এখনো পর্যন্ত বলছি, এখনো বাংলায় আছড়ে পড়ার সেভাবে সম্ভাবনা নেই, কিন্তু তাও সম্ভাবনা 50-50 বলা যাচ্ছে। তাও একবারে কিন্তু না করা যাচ্ছে না বন্ধুরা, যে বাংলায় তো আছড়ে পড়তে পারে, ঘন্টায় 130 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। 26 থেকে 27 কিলোমিটার এখানে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র। আর এদিকে ঘূর্ণিঝড় ফিনা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়াতে। আর সেটার প্রভাবে কিন্তু অস্ট্রেলিয়ায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আমাদের ভারতবর্ষে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ভারী বৃষ্টি একাধিক জেলাতে থাকতে পারে। ক্লাউডসে যে আমরা যাবো, ক্লাউডসও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন ক্লাউডস ভুবনেশ্বর, বহরমপুর, শ্রীকুলাম থেকে শুরু করে কামাখ্যানগর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। বালাসর, কলকাতা, তারপরে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আমি বলে রাখা পাচ্ছি বর্ধমান, বারুইপুর, কতুলপুর, আরামবাগ, চন্দননগর, চাকদা, কৃষ্ণনগর, সোনামাখি, বাঁকুড়া, কাঁচরা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বীজকুল, বেলদা, কন্টাই, দীঘা, মন্দারমণি, বারুইপুর। সেটা বাংলাদেশের মোটামুটি GFS মোডে বাংলাদেশে এবার তার প্রভাব দেখতে পাবো। ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে। তারপরে কলকাতাতে বৃষ্টি থাকছে। তারপরে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। খুব একটা বেশি বৃষ্টি না, কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর এদের মধ্যে একটা অ্যালার্ট দিয়ে রাখছে ওয়েদার রিপোর্ট, যেটা আমরা বলছি অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম যে পশ্চিমী জেলাগুলো রয়েছে, বর্ধমান, সেখানে কিন্তু কোল্ড ওয়েভ জোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু লালিনা আরও সক্রিয় হচ্ছে, এর প্রভাবে কিন্তু ব্যাপক মারাত্মক একটা ঠান্ডা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো মোটামুটি সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা তৈরি থাকুন। এক্সট্রিম ফরকাস্টে আসবো। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। ইতিমধ্যে তো ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হচ্ছে, তার মধ্যে ঠান্ডার পূর্বাভাস কি রয়েছে? নাগপুর, আহমেদাবাদ, যোধপুর, দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, নাগপুর, মুম্বাই সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডার একটা পূর্বাভাস।
21 থেকে 22 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী ঠান্ডার পূর্বাভাস রয়েছে, থাকছে কুয়াশা। আর কুয়াশাটাও কিন্তু বাড়বে। আমরা ঠান্ডার যে পূর্বাভাস নীল যে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ, লখনৌ, খড়গপুর, দিল্লি, নিউ দিল্লি, পানিপত, সোনপুর, লুধিয়ানা সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ব্যাপক ঠান্ডা পড়ে যাবে। 26 তারিখও কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে যাবে। এবার যদি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন কি বলছে, অ্যানিমেশনে কিন্তু লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাত কিন্তু ECM ডেভেলপ মোডে এই পাশে রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি এখানে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। মিলিমিটার যদি হিসাব করি তাহলে দেখতে পাবেন হচ্ছে প্রায় 113-181 মিলিমিটার এখানে কিন্তু দুর্যোগ থাকছে বন্ধুরা। আর এদিকে মায়ানমার, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। জিএফএস মোড যদি আমরা দেখি, দেখুন এই পাশে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা ঠিক এইভাবে এগোবে। আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ECM ডেভেলপ মোডে। আমরা পরের মাসে 4-5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পেয়ে যাব। ঠিক আছে, ধানবাদ, জামশেদপুর, দুর্গা, সম্বলপুর, আম্বিকা, সিঙ্গুলি, সুবল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আমরা যদি জিএফএস মোডও যদি দেখতে পাই, জিএফএস মোড আমরা সমস্ত অঞ্চলে কৃষ্ণনগর, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, তারপরে যোধপুর এই সমস্ত অঞ্চলে, বরিশাল, খুলনা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 50 মিলিমিটার বৃষ্টি পেয়ে যাবে। চাষি ভাইদের জন্য আপডেট, বৃষ্টিপাত কিন্তু পরের মাসের দিকে হতে পারে, প্রথম দিকে বা এই মাসের লাস্টের দিকে ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে। সব থেকে বেশি যেটা জিএফএস মোডের বিশাখাপত্তনম আর এই যে অঞ্চলটাতে রয়েছে এখানে প্রায় বন্যার পরিস্থিতি তৈরি হবে। মানে এই মাসে কিন্তু সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, দুটোই বিপর্যস্ত হবে ভারতবর্ষের একাধিক জেলা। আমরা তৈরি থাকবো, আমরা আপডেটগুলো ভালো মতো আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই কিন্তু আপনার প্রিপারেশন নিয়ে রাখবে। তো বন্ধুরা, এখনও 4-5 দিন কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আগামী 4-5 দিন একই থাকবে আবহাওয়া। ধন্যবাদ।